কার নিয়ামত হুজুর এটা আবার কিতা কইলেন? আসলে কি গাছে রাগায় নিয়ামত আসেনি? কিছু কিছু মানুষ যখন অসুস্থ হয়ে যায়, কিছু কিছু মানুষ বলে কই রে তার একটু ডাবের পানি খাওয়া, কলিজাটা ঠান্ডা হবে। মানুষটা লাফাইয়া লাফাইয়া উজাইয়া উজাইয়া একবারে বাজান গাছের চূড়ায় যায়, গাছের আগায় যায়। সেখানে যায় দেখে বাজান ডাব নামে একটা ফল। ফলের রংটা হলো সবুজ রং। আমার বাবারা বন্ধুরা, ডাব নামে একটা ফল, ডাব নামে একটা ডাবের শরীর। কোন ডাবের শরীর থুকনাতে 10টা ডাব, 5টা ডাব। বাজান আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, ডাব নামে যে একটা ফল, এটার ভিতরে বাজান কিছু আসেনি। কি আছে? আরে বুঝে লেছে কি আছে? পানিটা বাজান তিতা না মিষ্টি? এই পানিটার মধ্যে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি একটু চিনি দিছিনি, লবণ দিছে, মধু দিছে। চিনি দেয় নাই, লবণ দেয় নাই, মধু দেয় নাই রে। গাছের আগায় মিষ্টির শরবত কে দিল? একটু চিন্তা করেন, আল্লাহ জামরার কত নিয়ামত দিছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাজান রে, কমলা নামে একটা ফল। এই ফলের চামড়াটা টান দিয়া সুলাইলে ভিতরে 10টা প্যাকেট মানে কুয়া। চামড়াটা সুলাইয়া কোন কমলার ভিতরে 10টা প্যাকেট, কোন কমলার ভিতরে 8টা প্যাকেট, 9টা প্যাকেট মানে কুয়া। কুয়াটা টান দিয়া সুলাইয়া প্যাকেটটা মুখের ভিতরে ফালাইয়া চাপ দিলে ঘর গড়াইয়া মিষ্টির শরবত ফেডের ভিতরে যায়। দিছে কারা? জবানটা খুইলা কইতেন না কে দিয়েছে? সবাই জবানটা খুইলা কইতেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা নিয়ামত কম দিছে না বেশি দিছে? শুধু নিয়ামতের ওয়াজ করলে রাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কম দিছে না বেশি? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিল। এর মধ্যে বাজান বড় একটা নিয়ামত আমরা পাইলাম। হুজুর এত বড় নিয়ামত আবার কি? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম বইলা যায়। এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা, মোহাব্বত কইরা, ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছি। নারে তাকবীর, নারে রিসালাত, দুলালপুর দরবার শরীফ। সবাই জবানটা কইলা কইতেন না মারহাবা। বাজান রে, নবীর উম্মত হতে পেরেছেন, খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এই নিয়ামতটা ছোট না বড়? রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। কোন রহমতের ভান্ডার গো নবী, কোন রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার করিবেন গো নবী, উম্মত স্বীকার করে গো নবী, ওগো নবী নবিউল আম্বিয়া, কন্যা ওগো নবী নবিউল আম্বিয়া। খারাপ লাগতেছে মনে না? নবীর শান কার কাছে ভাল লাগে? নবীর আশেকদের কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলের কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? সুন্নির কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? ইমানদারের কাছে। নবীর শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলের কাছে। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। আপনার জন্য বানা ইয়াছে গো ও নবী,
সারাটা দুনিয়া গো নবী ও গো নবী নবিউল আম্বি কন্যা গো নবী নবিউল আম্বি আপনার জন্য বানা ইয়াছে গো নবী সারাটা দুনিয়া গো নবী ও গো নবী নবিউল আম্বিয়া সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। এমন নবীর প্রেম, এমন নবীর মহাব্বত, এমন নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? সবাই জবানটা খুলে বলে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন দেখি মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দুলালপুর গাউসিয়া কাদেরিয়া দরবার শরীফ। হাত নামান। আপনাদের আওয়াজ, আপনাদের শব্দ, আপনাদের সাউন্ড আমি মাহতাবুদ্দিন ইব্রাহিমের কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। বুঝা গেল এই দুলালপুর গ্রাম নবী ওলির পাগল আছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার বাজানে রে আমরা তো বাজান নবীর উম্মত হইলাম, ভালো কথা। আমাদের নসিবটা ভালো না খারাপ? কথা কয় না বাজান, ভালো না খারাপ? কিন্তু বাজান আমাদের কিন্তু করণীয় কাজ আছে। হুজুর আমাদের আবার করণীয় কাজ কি? আমি বলতে চাই আমাদের করণীয় কাজ হলো আল্লাহর হাবিবের পরিপূর্ণ আদর্শ গ্রহণ করা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, আমি মাহতাবুদ্দিন ইব্রাহিম বলে যাই, ওই লোকটা কিন্তু বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু বাজান জোহরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু বাজান আসরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু বাজান মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু বাজান ইশারের নামাজ ছাড়তে পারে না। আমি মাহতাবুদ্দিন ইব্রাহিম বলে যাই, যেই লোকটা ফজর পড়ব, যেই লোকটা জোহর পড়ব, যেই লোকটা আসর পড়ব, যেই লোকটা মাগরিব পড়ব, যেই লোকটা ঈশা পড়ব, যেই লোকটা তাহাজ্জুদ। নামাজের কথা বলতে খারাপ লাগতেছে নাকি বাজান? আমি স্টেজ উঠে কিন্তু একটা কথা বলছিলাম, আমরা ওয়াজ শুনি কিন্তু নামাজ পড়ি না। যেরকম কথা ঠিক কিনা? নামাজ আমাদের দরকার আছে কিনা? যেই লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ব, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ব রে, এমন হইতে পারে গো আরে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। জোরে জোরে কন্যা বাজান ফারে কি ফারে না? সবাই জবানটা কইলা কইতেন না বাজান ফারে কি ফারে না? এবার আসুন, আমার নবীর সম্মান কে দিয়েছে? কথা কয় না কে দিয়েছে? আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। কি অশান্তি লাগতেছে বাজার? আমার সাথে সবাই পড়ুন তো আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজানো ঘোষণা কার? সিদ্ধান্ত কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, হে হাবিব, হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। এবার আসুন, আমার নবী রহমতটা ছোট না বড়? জবানটা খুলে কোন না, ছোট না বড়? আমার আল্লাহ একটা জগতের কথা বলেন নাই, দুইটা জগতের কথা বলেন নাই, 20টা জগতের কথা বলেন নাই। আমার আল্লাহ বলেছেন সমস্ত জগৎ। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ।
বাজান রে, নবীরে সম্মান করলে আপনার সম্মান কমতো না, নবীরে তাজিম করলে আপনার সম্মান কমতো না, আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেব। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? এমন নবীর প্রেম, এমন নবীর মোহাব্বত, এমন নবীর ভালোবাসা বাজান আমরা চাই কি চাই না? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম নবীকে আর কতটুকু ভালোবাসতে পারি বাজান রে? দুলালপুর গ্রামের মানুষগুলি নবীকে আর কতটুকু ভালোবাসতে পারে বাজান রে? আমার নবীকে ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর মহব্বতে ঘরের সুইটা পর্যন্ত বের করে দিয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর আমার নবীকে হত্যা করতে যাইয়া নবীজির নুরানি চেহারা মুবারক দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার নবীকে মহব্বত করেছেন হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে মহব্বত করেছেন নবীর সকল সাহাবায়ে কেরামগণ। বাজান আপনাদের বিশ্বাস হয় কি হয় না? সাহাবীরা রে, আমার নবীর প্রেমে বাজান তারা জানও দিছে আবার মালও দিছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। তারা জানও দিছে, কথা কয় না, জানও দিছে মালও দিছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বেশি লম্বা চোরা নয়, ভালোবাসা কারে কয় বুঝার জন্য বলতেছি। এই নবীর মহব্বতের একজন সাহাবী বাজান রে, যেই সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাজান উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে বাজান রে, নবীর দুশমনেরা তীর চালালো। হঠাৎ করে একটা তীর আমার বাবারা বন্ধুরা নবীজির মহব্বতের সাহাবীর বুকটার মধ্যে লাগছে। বুকের মধ্যে লাগিয়া বাজান বুকটা ছিদ্র হয়ে গেছে, কলিজাটা ছিদ্র হয়ে গেছে, রক্ত বাজান লালের লাল হয়ে গেল। তীর লাগার সাথে সাথে গো নবীর মহব্বতের সাহাবী দাঁড়ানো অবস্থা থেকে যুদ্ধের ময়দানে পড়ে গেল। তারপরেও আবার নূরের নবীরে ভুলে না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু বাজানে রে, আপনার কিন্তু এক ফোঁটা রক্ত ঝরে নাই, আমি মাহতাবউদ্দিনের ইব্রাহিমের কিন্তু এক ফোঁটা রক্ত ঝরে নাই। আমার বাজান রে, ইসলামের জন্য দ্বীনের জন্য রক্ত দিয়েছেন আমার মায়ার নবীজি, রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরামগণ। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? কন্যা কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে, কন্যা কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। আমি আদম কপাল পুরা আশাই যেদিন গেল রে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। সবাই জবানটা খুলে বলি মারহাবা। কইও তীরটা লাগার সাথে সাথে তিনি ময়দানে পড়ে গেছে। তারপর আমার নবীরে, কথা কয় না নবীরে ওয়াজ বেশি লাগে না, বুঝলে কিন্তু বাজান অল্পই যথেষ্ট। নবীর মহব্বতের সাহাবী বাজান রে, তীর লাগার পরে যুদ্ধের ময়দানে পড়ার পরে তিনি ডান দিক চায়, নবীরে দেখা যায়নি, আমার নবী নাই। বাম দিক তাকায়, নবীরে দেখা যায়নি, নবী নাই। পিছনের দিক তাকায়, নবীকে দেখা যায়নি, আমার নবী নাই। বাজানের এবার নবীর মহব্বতের সাহাবী আকাশের দিকে একটা নজর দিল, নজর দিয়ে আল্লাহরে ডাক দিয়া, গো আল্লাহ
আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছি। আল্লাহ গো, আমার বুকের মধ্যে তীর লেগে গেছে, আমার বুকটা ছিদ্র হয়ে গেছে, কলিজাটা ছিদ্র হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ ও, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় আর আমি পৃথিবীতে থাকবো না। আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া, মরে যাব কোনো দুঃখ নাই, আমার নূর নবীরে না দেখায়া মরণ দিও না। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ মাবুদ, আমার বুকটার মধ্যে তিল লাগছে গো আল্লাহ, মনে হয় আমি আর পৃথিবীতে থাকবো না, মনে হয় আর আমি দুনিয়াতে থাকবো না। তোমার কাছে একটা চাওয়া গো আল্লাহ, আমি মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু আমার মরণটা যেন আমার নূরের নবীর কদম মোবারকে হয়। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আমি আশাই তাকে দিবানিশি, আশাই তাকে দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। কন্যা হঠাৎ কোনো নিশি রাতে নবী যদি আমায় ডাকি, হঠাৎ কোনো নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বল, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। সবাই জবান খুলে বলি মারহাবা। আল্লাহর কাছে কি চাইলো? আমার মরণটা যেন নবীর কদম মোবারকে হয়। ভালোবাসা কারে কয়? এই কথা বলে নূরের নবীর মহাব্বতের সাহাবী আবার ডান দিক চাই নবীরে দেখা যায় কিনা, নবী নাই। আবার বাম দিক চাই নবীরে দেখা যায় কিনা, নবী নাই। পিছনের দিক চাই নবী আছে কিনা, আমার বাজান রে আমার নবী নাই। এবার সামনের দিকে একটা নজর দিয়া দেখে মোটামুটি অনেক দূরে আমার নূরের নবীরে দেখা যায়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। মায়ার নবী বিনে গোয়াফন বলতে দেখি না জগতি, কন্যা নূরের নবী বিনে গো আপন বলতে দেখি না জগতি। আরে ভেবে দেখি সব বিদেশি, আরে মিশে মায়ার ববে তে আপন বলতে দেখি না জগতি। ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববে তে আপন বলতে দেখি না জগতি। যারা তোমার অতি গয়াব হয় তারা সবাই মিলে মিশে ফরাইবে কাফন। কোনা যারা তোমার অতি গয়াব তারা সবাই মিলে মিশে ফরাইবে কাফন। আরে তারা আবার করবে রে দাফন, রাখবা নিজুম জঙ্গলে আপন বলতে দেখি না জগতে। কন্যা নূরের নবী বিনে গয় আমার জিন্দা নবী বিনে গয় আপন বলতে দেখি না জগতে। সবাই জবানটা খুলে বলি মারহাবা। বাজান রে এবার সামনের দিক নজর করে দেখি আমার মায়ার নবীরে দেখা যায়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এই মনে আসেনি সাহাবীর বুকে কি লাগছে? আরো জোরে, আরো জোরে কি লাগছে? তীর। রক্ত লালের লাল হয়ে গেল। আমরা কিন্তু বাজান একটা কাটার গায়ে সহ্য করতে পারি না। আমরা কিন্তু বাজান
একটা শুয়ের গায়ে সহ্য করতে পারি না। সাহাবীর বুকের মধ্যে তিল লাগছে, যখন দেখছে আমার নূরের নবীকে মোটামুটি অনেক দূরে দেখা যায়, এবার তিনি পাগল পাড়া হয়ে গেলেন, তিনি যাবে আমার নূরের নবীর কাছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। বাজানে রে আমার মায়ার নবীর মহাব্বতের সাহাবীর সারাটা দেহ বাজান রক্ত বাজান লালের লাল হয়ে গেল। বাজানরে তিনি উঠতে চায়, উঠতে পারে না, বসতে চায়, বসতে পারে না, হাঁটতে চায়, হাঁটতে পারে না। দেখা যায় আমার নবীকে, তিনি নবীর কাছে কিভাবে যাবে, তিনি আবার যুদ্ধের ময়দানে বাজান গৈরানি শুরু করছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কি শুরু করলো? গৈরানি শুরু করলো। গৈরাইতে 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 যায় তিনি আমার নূরের নবীর কদম মোবারকে হাজির। জবানটা খুলে কর না সুবহানাল্লাহ। আমার নূরের নবীর কদম মোবারকে যাইয়া এই নূরের নবীর মহাব্বতের সাহাবী নবীজির কদম মোবারকে যাইয়া বাজান তিনি আকাশের দিক নজর করে কয়, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো তিনি উদ্দেশ্যটা কি ছিল? বুকের মধ্যে তিল লাগার পরে তিনি কি বলছিল? আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই, আমার মরণটা যেন নূরের নবীর কদম মোবারকে হয়। যখন তিনি বললেন কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি, এই কথা বলার পরপর নবীর মহব্বতের সাহাবী তিনি শাহাদাত বরণ করেছেন আমার নূরের নবীর কদম মোবারকে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এই দুলালপুর দরবার শরীফের ভক্তরা, মুরিদানরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার মনের মধ্যে যদি একটা ইচ্ছা থাকে, একটা আশা যদি থাকে, আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই, নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমার আল্লাহ মনের আশা কবুল করতে পারে কি পারে না? কিন্তু বাজান নিয়তটা থাকতে হবে সহি। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজানে রে আমার নবীর শান মানের আলোচনা যদি করি, নবীর মহব্বত নিয়ে যদি কথা বলি, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। আটলান্টিক মহাসাগরের পানি দিয়া কালি বানাইবেন, সারা তামাম জাহান পৃথিবীর গাছ তরলতা দিয়া কলম বানাবেন। বাজানরে কলম শেষ হয়ে যাবে, আমার বাজানরে পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আমার নবীজির শান মানের আলোচনা বলে লেখে কয়ে শেষ করা সম্ভব হবে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে আমার নবীকে সম্মান কে দিয়েছে? আরো জোরে জোরে কন্যা কে দিয়েছে? এমন নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিম বলে যায়, ওই লোকগুলি মা বাবার সাথে বিয়াদবি করতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজান রে মা নাইকার একটু হাত তুলে দেখি, মা নাইকার মা, মা মা আরে আচ্ছা আব্বা নাইকার একটু হাত তুলে দেখি, আব্বা হাত নামা। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কেন হাতগুলি তুলাইলেন? যারা হাতগুলি তুলছে তারা হয়তো এতিম, কারো মা নাই, কারো বাবা নাই। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? একটু মারে মহব্বত করে ডাক দেন, মা। কোনছেন দি মা? মা ডাক্তার মধ্যে বাজান শান্তি আসেনি। একটু মায়া করে কোন প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি না, কোন প্রাণের মা, মা গো আমি তোমায় বলতে পারি। এ দুনিয়ায় আসি আদর যত্ন করিয়া কেমনে রইলা গো মা কবরেতে শুইয়া, গোনা প্রাণের মা। এ মার ভাগলের আম্মা গো আমি তোমায় বলতে বাজান্ডে। নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, ওই লোকটা মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। অনেকে হাত তুইলা বলছেন হুজুর আমার মা নাই, অনেকে হাত তুইলা বলছেন হুজুর আমার বাবা নাই। বাজান্ডে লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, ইতালির খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম রে। পুকুরের পারে বাঁশের ঝড়ের নিচে অন্ধকার গোবরে মা শুইয়া রইল রে।
বাবা শুইয়া রইল রে, আমরা তো কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা বাজান রে? বৃষ্টির পানি দিয়ে কিন্তু কবরে আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়ে কিন্তু বাজান কবরে আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়ে কিন্তু কবরে আযাব ঠান্ডা হয় না। কোন নেক সন্তান যদি মার জন্য কাঁদে, কোন নেক সন্তান যদি বাবার জন্য কাঁদে, চোখের পানির উজিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। কারণ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? কোনায় আব্বা আমার কবরে আযাব দিও না, কোনায় আব্বা আমার কবরে আযাব দিও না, কোনা দাদা দাদির কবরে আযাব দিও না, কোনা নানা নানির কবরে আযাব। আর এক ফুটা দুধের দাম এই কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইয়া দিলে ঋণীর সুদ হবে না। এমন ধর দিববে কেউ হবে না আমার মা মা, এমন ধর দিববে কেউ হবে না আমার মা মা গো। মাঘ মায়া শীতের রাত্রে এই আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের ফরনেরই কম্বল। জোর কন্যা, কথা ঠিক কিনা? আরে আমায় রাখিয়া শুকনা জায়গায় ভিজা জায়গায় শুইছেন মাই, হাইরে এমন দরদি ববে কেউ হবে না আমার মা মা বাজান রে। এই ওরসটা কিন্তু প্রত্যেক বছর হয়, এই মাহফিলটা কিন্তু বাজান প্রত্যেক বছর হয়। এই সেকান্দর হোসেন আল কাদরি রহমতুল্লাহি আলাইহির অনেক মুরিদরা আজকের মাহফিল ভরপুর হয়ে গেল। বাজান রে, আপনারা অনেকে হাজির হয়ে গেলেন। এই দরবারের মাহফিলটা প্রত্যেক বছর হবে। বাজান আমরা চাই কি চাই না? আরো জোরে জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দুলালপুর গাউসিয়া কাদরিয়া দরবার শরীফ। হাত নামান, আমরা সবাই জবানটা খুইলা বলি মারা হাওয়া। বাজান রে, মা তাকলি খাই লইলে, বাবা তাকলি খাই লইলে একটা ধন্যবাদ ধন্য সন্তান আমি চাই হুজুর। এই দরবারের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, এই দরবার উন্নয়নের জন্য, এই মাহফিলের উন্নয়নের জন্য একটা ধন্যবাদ ধন্য সন্তান আমি চাই হুজুর। আমার মা নাই, আমার বাবা নাই, আমার মার নামে আমার বাবার নামে